ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইতিহাসে সর্বোচ্চ সময় ধরে কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন আসাদুজ্জামান মিয়া। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বিবেচিত আসাদুজ্জামান মিয়া অবসরের পর প্রায় 2.25 কোটি টাকার অবসরকালীন ভাতা পেয়েছিলেন। এর বাইরে তার পারিবারিক সম্পত্তি ছিল, কিন্তু আসলে তার সম্পত্তির পরিমাণ কতটুকু তিনি ট্যাক্স ফাইলে দেখিয়েছেন আর এর বাইরে কতটুকু রয়েছে, এটা নিয়ে গত 3 মাস ধরে দ্য ডেইলি স্টার একটি অনুসন্ধান করার চেষ্টা করেছে। অনুসন্ধানে আমরা আমাদের হাতে থাকা যে দলিল এবং তাদের যে ট্যাক্স ফাইল সেগুলো বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি আসাদুজ্জামান মিয়া ও তার স্ত্রী তাদের ট্যাক্স ফাইলে তাদের যে মূল সম্পত্তি রয়েছে তা প্রকাশ করেননি। এই বিষয় নিয়েই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দ্য ডেইলি স্টারে, যা নিয়ে থাকছে আজকের স্টার নিউজ প্লাস। গত মার্চ মাসের শেষে এবং এপ্রিলের শুরুতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের তথ্য, যা নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। অনুসন্ধান শুরু করে দুদক। এই রেশ কাটতে না কাটতেই জুন মাসে আরেকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পত্তির তথ্য নিয়ে একটি প্রতিবেদন। সেটি নিয়েও আলোচনা ঝড় ওঠে দেশ জুড়ে। দ্য ডেইলি স্টার একটি দায়িত্বশীল দৈনিক হিসেবে চেষ্টা করেছে আসাদুজ্জামান মিয়ার আসলে সম্পত্তির পরিমাণ কত সেটি জানার, যার জন্যে দ্য ডেইলি স্টার গত 3 মাস ধরে শত শত পৃষ্ঠা কাগজ, ট্যাক্স ফাইল, জমির দলিল এবং বিভিন্ন সংস্থায় ঘুরে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে। আমরা সে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখতে পাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনরত কমিশনার, যিনি অবসরের পরে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী দায়িত্ব গ্রহণ করেন, সেই তিনি তার ট্যাক্স ফাইলে যে সম্পত্তি দেখিয়েছেন তার সাথে বাস্তবে মিল পাওয়া যায় না। শুধু তাই নয়, তার চেয়েও বেশি ধনী তার স্ত্রী আফরোজা জামান, তারও ট্যাক্স ফাইলে প্রদর্শিত আয় এবং বাস্তবে সম্পত্তির পরিমাণে রয়েছে রকমফের। আমরা দেখতে পেয়েছি তারা ট্যাক্স ফাইলে যতটুকু সম্পত্তি দেখিয়েছেন তার কয়েক গুণ বেশি সম্পত্তি দলিল আমাদের হাতে রয়েছে। আমরা ছুটে বেরিয়েছি ঢাকার বিভিন্ন প্রান্তে। আমরা খোঁজ পেয়েছি ঢাকা শহরে আসাদুজ্জামান মিয়া, তার স্ত্রী আফরোজা জামান, 2 ছেলে আসিফ শাহাদাত ও আসিফ মাহাদিন এবং একমাত্র মেয়ে আয়েশা সিদ্দিকা, এই 5 জনের নামে ঢাকা শহর ও ঢাকার অদূরে সাভারে 4টি ফ্ল্যাট রয়েছে। ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত বসুন্ধরা আবাসিক এলাকা এবং নিকুঞ্জতে তাদের বহুতল ভবন রয়েছে। তার কিছু তারা স্বীকার করেছেন, কিছু তারা স্বীকার করেননি। তাদের স্বীকার যে সম্পত্তিগুলো রয়েছে, তাদের ট্যাক্স ফাইলে যেগুলো তারা প্রদর্শন করেছেন তার আন্ডার ভ্যালুয়েশন কয়েক গুণ, যার একটি প্রমাণ আমরা আপনাদেরকে দিতে চাই। ঢাকার অদূরে সাভারে 2020 সালে 1913 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছিলেন আসাদুজ্জামান মিয়া। তিনি নিজের নামেই কিনেছিলেন, যার মূল্য তিনি তার ট্যাক্স ফাইলে দেখেছেন মাত্র 3 লাখ, অর্থাৎ প্রতি বর্গফুট 156 টাকা। তথ্য দিতে আমাদের কাছে খটকা লাগে। আমরা ছুটে যাই সাভারের সেই অ্যাপার্টমেন্টটিতে। আমরা জানতে পারি সেই বিল্ডিংয়ে যে কটি ফ্ল্যাট রয়েছে তার সর্বনিম্ন বাজার মূল্য 70 থেকে 75 লাখ টাকা। সেই হিসেবে আমরা বলতে পারি আসাদুজ্জামান মিয়া তার ট্যাক্স ফাইলে শুধুমাত্র এখানেই প্রায় 70 লাখ টাকার সম্পত্তি কম দেখিয়েছেন। আমরা একটু যেতে চাই আফরোজা জামানের দিকে। আফরোজা জামান আসাদুজ্জামান মিয়ার স্ত্রী। বাঙালির একটি প্রচলিত কথা রয়েছে, স্বামীরা বড় বউভক্ত হন। আসাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার, পুলিশের একজন শক্ত অফিসার, তিনিও এর বিপরীত নন। তিনি তার স্ত্রীর নামে যে পরিমাণ সম্পত্তি কিনেছেন, এত সম্পত্তি তার নিজেরও নেই। আমরা যদি ট্যাক্স ফাইল হিসাব করি, আসাদুজ্জামান মিয়ার ট্যাক্স ফাইলে যে টাকা রয়েছে তার চেয়ে 2.23 লাখ টাকার বেশি সম্পত্তি আফরোজা জামানের নামে রয়েছে। আফরোজা জামানের নামে কি রয়েছে? আমরা প্রথমে একটি বড় ভবনের গল্প শোনাতে চাই। সেটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায়
একটি 6 তলা ভবন রয়েছে, যা একটি স্কুলে গেছে ভাড়া দেয়া। প্রতি মাসে ভাড়া বাবদ সেখান থেকে 4 লক্ষ টাকা আসে। আফরোজা জামানের নামে রাজধানীতে 2টি ফ্ল্যাট রয়েছে, একটি স্কাটন গার্ডেন সিটিতে, অন্যটি ধানমন্ডির মতন অভিজাত এলাকায়। আফরোজা জামানের নামে পূর্বাচলে জমি ছিল, সে জমি তিনি বিক্রি করে দিয়েছেন। তার নামে গাজীপুরে জমি রয়েছে, তার নামে জোয়ার সাহারা মৌজায় জমি রয়েছে। প্রভাবশালী স্বামী শুধু নয়, তার বোনেরাও তাকে উপহার দিয়েছেন। ঢাকার জোয়ার সাহারা যে জমিটির কথা আমরা বলছিলাম, সেটা তার বোনরা তাকে হেবা হিসেবে দিয়েছেন বা গিফট হিসেবে দিয়েছেন। আফরোজা জামানের নামে 2টি ট্রান্সপোর্ট বিজনেস রয়েছে, একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড, অন্যটি গুলশান চাকা, যার কোনোটি ট্যাক্স ফাইলে দেখানো নেই। ট্যাক্স ফাইলে দেখানো আছে সেফিয়ার কনসোর্টিয়াম নামে একটি আইটি ফার্মের নাম। আমরা এই আইটি ফার্মের খোঁজ নিতে গিয়েছিলাম। এই আইটি ফার্মের ঠিকানাটি রয়েছে স্কাটন গার্ডেন সিটির যে ফ্ল্যাটটির কথা বলছিলাম, সেই ফ্ল্যাটটিতে। এটা চেয়ারম্যান আফরোজা জামান, এটা ডাইরেক্টর তার ছেলে মেয়েরা, কিন্তু এর কোনো বাস্তবিক চিত্র আমরা দেখতে পাইনি। আমরা গুগলে সার্চ করেছিলাম, আমরা ফেসবুকে সার্চ করেছিলাম, আমরা বিং সার্চ করেছিলাম, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সার্চ ইঞ্জিনগুলোর মাধ্যমে এটা খবর নেওয়ার জন্যে, আমরা ব্যর্থ হয়েছি। আফরোজা জামানের আরেকটি গল্প আপনাদেরকে শোনাতে চাই। আফরোজা জামানের ডাকনাম আলপনা। এই নামেও তিনি জমি কিনেছেন, একটি নয় 4টি, ফরিদপুরে। সেখানে তার স্বামীর নাম হিসেবে উল্লেখ করা রয়েছে মিন্টু মিয়া। মিন্টু মিয়াকে এই খোঁজটা আমরা করতে গিয়েছিলাম। আমরা খোঁজ নিয়ে জানতে পারি মিন্টু মিয়া আসাদুজ্জামান মিয়ার ডাকনাম। ফরিদপুরের লোকজন তাকে মিন্টু ভাই বলে জানে। নিজের নাম ব্যবহার না করে ডাকনাম ব্যবহার করে জমি কেনাটিও একটি অপরাধ। তিনি আরেকটি অপরাধের সাথে সম্পৃক্ত। এক একটি জমিতে এক একভাবে আফরোজা জামানের স্বাক্ষর রয়েছে। আমরা এত শত অভিযোগ, এই অভিযোগগুলো নিয়ে কি আমরা কথা বলতে চাইনি তাদের সাথে? আমরা চেয়েছি। আমাদের কাছে আফরোজা জামান, আসাদুজ্জামান মিয়া, তার ছেলে মেয়েদের ফোন নাম্বার ছিল, ইমেল অ্যাড্রেস ছিল। আমরা প্রতিটি জায়গায় যোগাযোগ করেছি, আমরা কোনো সদুত্তর পাইনি। আমরা তাদের নিকুঞ্জের যে বাড়িটিতে তারা এখন থাকেন, সেই বাড়িটিতে গিয়েছিলাম। সেই বাড়ি থেকে আমাদেরকে জানানো হয়েছে এখানে কেউ থাকেন না 5 আগস্টের পর থেকে। কিন্তু আমাদের একটি সূত্র নিশ্চিত করেছে আফরোজা যেমন সেই বাড়িতে থাকতেন, কিন্তু তিনি আমাদের সাথে দেখা করেননি। তবে লাকিলি আমাদের সাথে আফরোজা জামানের কথা হয়েছিল। আমরা আফরোজা জামানের কাছে জানতে চেয়েছিলাম এই মুহূর্তে আসাদুজ্জামান মিয়া কোথায় রয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন বিদেশে রয়েছেন। কিন্তু এই তথ্যটি যে মিথ্যা, তার প্রমাণ পাওয়া যায় গত বুধবার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হওয়ার পর। আমরা আফরোজা জামানের কাছে জানতে চেয়েছিলাম ওনার স্বামীর নামে যে সম্পত্তি, এই সম্পত্তিগুলোর যে আন্ডার ভ্যালুয়েশন দেখানো হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? তিনি বলেছেন এটা আমার সাহেবের বিষয়, আমি জানি না। আমরা তখন তাকে জানতে চেয়েছিলাম আপনার নামে তো প্রদর্শিত সম্পত্তির পরিমাণ প্রায় 8 কোটি টাকার, আপনি একজন গৃহিণী হয়ে কিভাবে এত টাকার সম্পত্তির মালিক হলেন? এর জবাবে তিনি বলেছেন এগুলো আমার সাহেব জানে বলে আমাদের ফোনটি তিনি রেখে দিয়েছেন। এরপর আমরা বারবার তার সাথে কথা বলার চেষ্টা করেছি, আমরা পারিনি। এত শত সম্পত্তি, এত অভিযোগ, দুর্নীতি দমন কমিশন কি করছে? আমরা আমাদের রিপোর্টের পরবর্তী পদক্ষেপ হিসেবে দুদকে যাই। আমরা জানতে পারি এই মাসের শুরুতে আসাদুজ্জামান মিয়ার ও তার পরিবারের আরও 9 সদস্যর, স্ত্রী, পুত্র, কন্যা, পাশাপাশি আরও তার যার ক্লোজ আত্মীয় রয়েছেন, এরকম 10 জনের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ চলছে। আমরা দুদকের একটি প্রাথমিক তদন্তের তথ্য পেয়েছি। সেই তথ্য অনুযায়ী আসাদুজ্জামান মিয়া, তার স্ত্রী ও 3 ছেলে মেয়ের নামে প্রায় 200 কোটি টাকার সম্পত্তির প্রমাণ তারা ইতোমধ্যে পেয়েছেন। আমরা একটু সম্পত্তির যে দুদকের যে প্রাইমারি যে অনুসন্ধান, সেই অনুসন্ধান অনুযায়ী কত টাকা সম্পত্তি তারা পেয়েছেন, কার নামে কত, সেটা আপনাদেরকে একটু জানাতে চাই। আসাদুজ্জামান মিয়ার নামে অন্তত 45 কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে দুদক। তিনি তার 2022-23 সালের ট্যাক্স ফাইলে দেখিয়েছেন তার সম্পত্তির পরিমাণ
6.01 কোটি টাকা। আফরোজা জামানের নামে অন্তত 65 কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে দুদক। তিনি তার ট্যাক্স ফাইলে দেখিয়েছেন 23-24 সালের 8.24 কোটি টাকার সম্পত্তি। আসিফ শাহাদাত তার বড় ছেলে, তার নামে প্রায় 15 কোটি টাকার সম্পত্তির প্রাথমিক সন্ধান পেয়েছে দুদক। তিনি তার আয়কর রিটার্নে দেখিয়েছেন 2.76 কোটি টাকার। আয়েশা সিদ্দিকার নামে 16 কোটি টাকার সম্পত্তির প্রাথমিক খোঁজ পেয়েছে দুদক। তিনি তার ট্যাক্স ফাইলে দেখিয়েছেন 2.98 কোটি টাকার। ছোট ছেলে আসিফ মাহাদিন, আমরা একটু আসিফ মাহাদিন সম্পর্কে এক লাইনে একটু আপনাদেরকে জানাতে চাই। আসিফ মাহাদিন সর্বকনিষ্ঠ পুত্র। তিনি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এই ছেলেটি এই বছরেই জুন মাসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তার নামে প্রাথমিকভাবে দুদক 31 কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে, আর তার ট্যাক্স ফাইলে দেখানো হয়েছে 2.49 কোটি টাকার। এবং নিকুঞ্জের যে বাড়িটির কথা আমরা বলছিলাম, সেই বাড়িটিও আসিফ মাহাদিনের নামে কেনা। গণমাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব সংবাদ প্রকাশ করা। আমরা কাউকে শাস্তি দিতে পারি না, তবে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন যদি সঠিকভাবে অনুসন্ধান করে আসিফুজ্জামান মিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজ পায়, তাহলে কি তার বিরুদ্ধে শাস্তি হবে, নাকি আগের মতন ছাড় পেয়ে যাবেন? আমরা আশা করব এ ধরনের অবৈধ সম্পদ অর্জনকারীরা শাস্তির মুখে পড়বেন।